যে এই যে কথায় কথায় জিনিসগুলোকে খেলো করে দেওয়া হচ্ছে, আপনি যেই জিনিসগুলা ভারতের সাথে, ভারত আমাদের সাথে কি অন্যায্য আচরণ করছে, যেমন পুশিন করছে, আপনি পুশিনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন সেটা সাজেস্ট করেন। আপনি জাতীয় ঐক্যের মাধ্যমে সেটাকে প্রতিহত করেন। যেমন ভারত পাকিস্তান যে রিসেন্টলি যুদ্ধ হলো, আপনি দেখেছেন যে দুই দেশের জনগণই কিন্তু তাদের দেশের জন্য ঐক্যবদ্ধ, কিন্তু আপনি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা পাবেন না, এটা একদম পাবেন না। এখন আপনি যুক্তি দিয়ে আপনি ভারতের এই সমস্ত মানে যে সমস্ত কার্যকলাপ তারা করছে আমাদের দেশে, সেগুলোকে আপনি তুলে ধরেন। যেমন আমাদের এখান থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, অবৈধভাবে ভারতীয়রা আছে, আপনি পুশিনের কথা বলে আপনি বলতে পারেন সরকারকে, মিডিয়াকে আপনি আইডিয়া দিতে পারেন যে ওরা যদি একটা পুশিন করে তাহলে আমাদের এখানে যে ভারতীয়রা অবৈধভাবে আছে বা কাজ করছে তাদেরকে ফেরত পাঠিয়ে দাও। আপনি এইগুলো বলছেন না, আপনি কি করছেন, যেই দলগুলো মানে বা যাদের রাজনীতি যেই সমস্ত কিছুকে নিয়েই তো দেশটা চালাতে হবে, আপনি তাদেরকে ঢালাওভাবে এই সমস্ত কথাবার্তা বলছেন, বলে সমস্ত কিছুকে হাস্যকর করে দেওয়া, হাস্যকর করে দিচ্ছেন। এতে লাভ তো কারো হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে কিছু কিছু দলে যে যাদের নাম আপনি বললেন যে তারা কেন নির্বাচন দেরিতে চায়, বা নির্বাচন এমনও আছে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ক্যাম্পেইন হয়েছে, উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন, নির্বাচনের কোনো প্রয়োজন নেই, এই সরকারকে আজীবন চাই। আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ক্ষোভ ছিল মানুষের, ওখানে আপনি পাশে মানে এই জুলাই বিপ্লবে দেখবেন যে একজন হিজাব পরা মেয়েও গেছে, একজন জিন্সের প্যান্ট পরা মেয়েও গেছে, এবং নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ওইটা তো আছেই। আপনি দেখবেন যে আলখাল্লা পরা হুজুরও গেছেন, আবার একজন চরম যে নাস্তিক টাইপের অতিরিক্ত ধর্মনিরপেক্ষ সেও গিয়েছেন। কেন গেছেন? সবাই তো বাংলাদেশের মানুষ, তারা গিয়েছেন যে অতিষ্ঠ হয়ে গেছেন, ভোট দিতে পারে নাই কেউ, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কথা বলতে পারেনি। তো এখন তো আমায় ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এটা তো অস্বীকার করলে হবে না যে আজীবন একজনকে রাখেন। আপনি অনির্বাচিত এই সমস্ত কথাবার্তা যে মাথামোটা এই লোকরা বলে যে অনির্বাচিত একটা সরকারকে রাখলে যে কি কি সমস্যার মানে সম্মুখীন হতে হয় একটা দেশকে, সেটা তো পাকিস্তান ভাঙার মধ্য দিয়ে 1970-71 সালে দেখা গেছে। যে যদি তখন আপনি যেই পরিস্থিতি সৃষ্টি করেছিল সে একই রকম যদি আপনি করতে চান তাহলে তো হবে না। কিন্তু এরা কেন চাচ্ছে যে নির্বাচনটা ডিলে করতে? কারণ হচ্ছে এই ইসলামী দলগুলো, মানে যারা ধর্মকেন্দ্রিক দল বা নতুন যে দলটা তৈরি হয়েছে, এরা মনে করছে যে এবারের আন্দোলনটা তো হয়েছে ভারতের বিরুদ্ধে এবং অনেকটা ন্যাশনালিস্ট একটা আন্দোলন, এবং এর মধ্যে ধর্মীয় শ্রেণীও ছিল। তো সুতরাং মানুষের অত্যন্ত ক্ষোভ আছে ভারতের বিরুদ্ধে। যদি আরও আমরা এটাকে পিছাতে পারি এবং বিএনপিকে ডিফেম করতে পারি, তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা অনেক বাড়বে, মানুষ হয়তো গিয়ে আমাদেরকে ভোট দেবে। এটা কে বোঝালো তাদেরকে? এটা কিছু না কিছু তাত্ত্বিক আছে, আপনি জানেন এগুলা এই ওপেন মিডিয়াতে আমরা এদের নামও নিতে চাই না, বিকজ ইউ আর অলসো এ জার্নালিস্ট, আই এম এ জার্নালিস্ট, আমরা এদের নাম নিতে চাই না। আমি মনে করি যে উনি রাজনীতিবিদ হিসাবেও এদের নাম নেবেন না। এত নিম্ন শ্রেণীর, এত নিম্ন রুচির মানুষেরা, যে এনারা বেগম জিয়াকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, জেনারেল জিয়াকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, এনারা যাকে খুশি তাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। এখন তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে আপনার একটা বড় দল আছে, ঠিক আছে, বড় দল আছে, সে তার কথা বলছে, আপনাদের কথা বলতে তো কেউ বাধা দেয়নি, বরং দেখা যাচ্ছে যে প্রশাসনে বা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে এখন অনেক বেড়ে গেছে, বড় বড় জায়গায় অনেক জায়গায় বসেছে। এই যে ঢাকার প্রশাসক বসেছে সিটি কর্পোরেশনে, কে সে আপনি জানেন? আপনি তো জানেন। সে আবার বলে বেড়াচ্ছে কি, সে সেদিন কি বলেছে যে সেনাবাহিনীকে দিয়ে আপনার এই যে কোরবানির বর্জ্য পরিষ্কার করাবে। আপনি অডাসিটি দেখেন, এগুলো তো হচ্ছে। আপনি এগুলো কন্টিনিউ করবেন? আপনি এগুলো কন্টিনিউ করে কতদিন পারবেন? আচ্ছা, আপনাকে নির্বাচন দিতে হবে। এখন নির্বাচন এরা যদি মনে করে যে তারা ভালো করবে, তারা মানে অনেক বেশি আসন পাবে, তারা বেশি আসন পেলে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচনে তারা কতটুকু, ঠিক আছে আপনি আসেন, যদি আপনি বেশি আসন পান, কিন্তু আপনারা তো একটা ইয়েতে এরকম করে তো একটা হাইপ তুললে হবে না।